তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি ফেস দেখাতে আছি, ফেসটা এমন ভাবে দেখাবো যে ফেসটা রিভিল করবো না, ঠিকই দেখাবো কিন্তু ফেস রিভিল করবো না, ফেসটা এমন ভাবে দেখাবো তোমাদের। এই গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর এইদিকে আমি অনেক অনেক ভালো আছি। প্রথমেই বলি, সময় নিয়ে ভিডিওটা দেখবা, ভুল করে হলেও এক সেকেন্ডও স্কিপ করবা না। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত না দেখে হুদাই কমেন্ট বক্সে গিয়ে লাফাবা না। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো গাইস, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অলওয়েজ একটা চুতি বানানোর মেশিন রয়েছে। সময়ের সাথে সাথে ইটস কাপ গেমিং কমিউনিটি ভালো হয়ে গেল, কিন্তু আমাদের এই চুতি বানানোর মেশিন আজও ভালো হইল না। আই থিংক তোমরা বুঝতে পারতেছো আমি কার কথা বলতেছি। ইয়েস ব্রাদার, আমি চুতি বানানোর মেশিনের কথা বলতেছি। আরে ভাই, এখনো বুঝতেছেন না? মিস্টার চুতিয়া ফলার। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি ফেস দেখাতে আছি, ফেসটা এমন ভাবে দেখাবো যে ফেসটা রিভিল করবো না। এই যে চুতিয়া বানানোর মেশিনটাকে দেখতেছো না, সে তার মেইন চ্যানেলে বলছে আজকে তার এই চ্যানেলে নাকি ফেস রিভিল করবে। বাট এই কেমন ফেস রিভিল? নিজের ফেসটাকে পুরো ব্লার করে রাখছে। 3 বছর আগ থেকে দেখতেছি যে সে নাকি তার এই চ্যানেলে ফেস রিভিল করবে, ওই চ্যানেলে ফেস রিভিল করবে। এন্ড এরপরে বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে সে সময় টিভির সাথে ফেস রিভিল করার কথা দিল। সে তার ফেস রিভিলের নাম করে সময় টিভির কমেন্ট বক্সে হাইস্ট কমেন্ট শেয়ার দিল তার অডিয়েন্স থেকে। দেন ব্যাক টু ব্যাক বড় বড় দুটো ভিডিও বানালো, বাট মিস্টার চুতিয়ার কোনো ফেস রিভিল হইলো না। আরে মগা, তোর ফেস রিভিল দেখার জন্য কি মানুষ বসে আছে? তোর কি মনে হয় কাজ কাম রাখে তোর মানুষ ফেস রিভিল দেখার জন্য বসে আছে? হয়তো বা ফ্রি ফায়ার কমিটির বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাও আবার চুতিয়া, ওই হিসেবে হয়তো বা তোমার ফেসটা দেখতে চাইছে। আবার বলে দিতে, যদি ভেবে থাকো যে তোর ফেস দেখার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, তাহলে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ভুল। মিস্টার চুতিয়া বানানোর মেশিন যেহেতু তার ভিডিওতে বলছে যে আজকে ফেস রিভিল করবে, যার কারণে হয়তো বা সবাই তার ফেস রিভিল দেখতে আসছে। বিশ্বাস কর, তুই যদি একবারে কষ্ট আজকে ফেস রিভিল করবো, তাহলে কেউ, হ্যাঁ একদম কেউ তোর ফেস রিভিল করার জন্য কোনো চাপ দিত না। কিন্তু ফেস রিভিল করার নাম করে মানুষের ইমোশন নিয়ে খেলা। গাইস, এদের সব নাটক দেখতে দেখতে এদের উপর থেকে একদম মন উঠে গেছে। এখন তো গেরিনের ফাঁসাটা দালা, তার উপরে যদি আবার পাবলিকের ইমোশন নিয়ে খেলে, তাহলে তুমি যত বড় মাথার উঠাও না কেন ছাড় নাই। দেখো, আমি আবার অন্যান্য রোস্টারের মতো বলবো না। তুমি যদি মিস্টার ট্রিপলার ফ্যান হও, ভিডিওর লজিক বুঝো, সবকিছু বুঝো, দেন কমেন্ট করো। না রে ভাই, এসব কিছু আমি বলবো না। তোরা কমেন্ট বক্সে যা খুশি তা কর। কেন তুমি যদি মিস্টার ট্রিপলার ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওর লজিক আগাগোড়া তুমি কিছুই পাবা না। বিকজ মিস্টার ট্রিপলার ভিডিও ব্রেনলেস এন্ড মাথা বড়া পাবলিক ছাড়া কেউ দেখে না। তোমরা জাস্ট একটু অ্যাটেনশন দিয়ে এই থাম্বনেলটা দেখো। এই থাম্বনেলটা দেখে তোমরা কি বুঝতে পারছো? আমি 100% ড্যাম শিওর যে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে মিস্টার ট্রিপলার ফেস রিভিল করবে। ভাই, এটা মিস্টার ট্রিপলার ফেস রিভিল করার ভিডিও। বাট না না গাইস, বুঝতে হবে এটা আমাদের মিস্টার চুতিয়া। তাহলে থাম্বনেলে মিস্টার ট্রিপলার ফেস রিভিল এগুলো লেখার কি মানে? কি ভিউজ আসতেছে না, নাকি তোমার অডিয়েন্সকে চুতিয়া বানাইতে খুব ভালো লাগে? ফ্রি ফায়ার কমিটিকে মানুষ বস্তি কমিটি আর এমনি বলে না। এখানকার কমিটিতে যে মাদারবোর্ড ইউটিউবার গুলো রয়েছে, যেমন রোস্টেড গেমিং আর যারা গেমিং। রোস্টেড গেমিং আর যারা গেমিং কিছুদিন পর পরই ভিডিও আসে, আমাদের ব্রেকআপ হয়ে গেল, আমাদের হ্যান হয়ে গেল, আমাদের বাচ্চা হয়ে গেল, আমাদের বিয়ে করার আগে বাচ্চা হয়ে গেল। আর ঠিক তেমনই মিস্টার ট্রিপলার ভিডিও আসে, আমি ফেস্টিভ্যাল করে দিলাম, এই করলাম, এই করলাম, ফেস্টিভ্যাল করলাম। মানে মাদারবোর্ড গুলো পাবলিককে এরকম চুতিয়ে বানাইতেছে। তো গাইস, এই ভিডিওতে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করো, এদের সবগুলোর কালো মুখোশ উন্মোচন করবো। ওয়েট ফর পার্ট 2।